হলুদ সেদ্ধ করা শুরু করে দিয়েছি। আজকেও সকালে ঘুম থেকে উঠেই দেখি বড় ভাই আমাদের যে হলুদ সেদ্ধ করা চুলা রয়েছে সেটা জ্বালিয়ে দিয়েছেন। তিনি নিজেই প্রথমে কাজ শুরু করে দিয়েছে, এরপরে আমাকে ঘুম থেকে ডেকে তুললেন। আমি ঘুম থেকে উঠেই দেখি যে বড় ভাই অনেক দূর কাজ করে ফেলেছে। আমি এরপরে চলে আসলাম কাজ করতে। আর আমাদের কাজ সার্বিকভাবে পরিদর্শন এবং দিক নির্দেশনা দিচ্ছে আমার বাবা, স্বয়ং এখানে উপস্থিত আছেন এবং তিনি সার্বিকভাবে আমাদের কাজ দেখছেন এবং পরামর্শ দিচ্ছে। এরই পাশাপাশি আমাদের কাজে সহযোগিতা করছে আজকে আমাদের চাচা আমাদের সাথে সকাল থেকেই কাজে সহযোগিতা করছে। নাজমুল চাচা আমাদের বাড়ির পাশেই তার বাড়ি। তিনি এবং আমি আর আমার বড় ভাই এই তিনজন মিলেই আজকে হলুদ সেদ্ধ করব। এদিকে আমাদের প্রথম চালান হলুদ সেদ্ধ হয়ে গেছে, ভাপানো হয়েছে। প্রথম চালান হলুদ সেদ্ধ করতে অনেক সময় লাগে, কারণ সকালে পানি ঠান্ডা কড়াই বা আমাদের যে চুলা রয়েছে সেটাও ঠান্ডা, আমাদের জ্বালানিও ঠান্ডা থাকে, আবহাওয়া ঠান্ডা। বিশেষ করে প্রথম চালান সেদ্ধ হওয়ার পরে অন্য চালানগুলো খুব দ্রুততার সাথে সেদ্ধ হয়। এদিকে আমাদের সেদ্ধ করার পরে আমার বাবা এবং নাজমুল চাচা আমাদের হলুদগুলোকে এপিট ওপিট করে দিচ্ছে, যাতে ভেসে থাকা হলুদগুলো যাতে কাঁচা না থাকে, সেজন্য একটু এপিট ওপিট করে নাড়াচাড়া করলো। এরপরে আমাদের হলুদ সেদ্ধর যে গ্যাস হচ্ছে বা বুদবুদ পানি ফুটছে, এতে করে বোঝা যাচ্ছে যে হলুদ সেদ্ধ হয়েছে। এরপরে আমি এবং নাজমুল চাচা আমাদের হলুদের ঝুড়ির হাতল ধরে নাবালাম। সকালবেলা কুয়াশায় কিছুটা ঠান্ডা, এরপরে যে হলুদের আমরা ঝুড়ি নাবাইছি এতে জলীয় বাষ্প অনেক বেশি, ধোঁয়ার সৃষ্টি হয়েছে। এরপরে আমি এবং নাজমুল চাচা আমাদের ঝুড়ির হাতল ধরে আমাদের যেখানে হলুদ শুকানোর মাঠ রয়েছে সেখানে নিয়ে যাচ্ছি। বিশেষ করে এভাবে আমরা আজকে পরিবহন করব হলুদ। আমাদের ঝুড়ি ধরেই আমরা মাঠে নিয়ে যাব। আমি আগে, এরপরে আমার পিছে আমাদের নাজমুল চাচা, এভাবে আমরা এগিয়ে যাচ্ছে। আমাদের যেখানে টোং রয়েছে মাঠ, সেখানেই হলুদ শুকানোর মাঠের কাছে নিয়ে যাচ্ছি। এর আগের ভিডিওতে আপনাদের দেখাইছি সেই মাঠের অবস্থান। এভাবে পর্যায়ক্রমে আমরা আমাদের হলুদের যে ঝুড়িগুলো সেগুলো থুয়ে আসছি এবং এসে দেখি আমাদের এই চালানের হলুদও প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে। কিছুক্ষণের মধ্যে আমরা নাবাবো, হলুদের ঝুড়ি নাবাবো। পানি ফুটছে এবং হলুদ সেদ্ধ হয়ে গিয়েছে। আমরা আবারও সাবধানতার সাথে হলুদের যে খাঁচা বা ঝুড়ি রয়েছে তা নাবালাম। নাবানোর ক্ষেত্রে বিশেষ করে অনেক ধোঁয়া যা চোখে আমাদের লাগছে এবং আমাদের শরীরে অনেক তাপ লাগছে, বিশেষ করে মুখে। সেদিকে সতর্কতার সাথে করে আমি এবং আমার সেই চাচা হলুদের ঝুড়িটি নাবালাম। দুইটাই নাবানোর পরে আমাদের যে আরেকটি কড়াই রয়েছে সেখানে হলুদকে আমরা ধোয়ার জন্য নিয়ে রাখি। সেখানে ধোয়ার পরে সেই হলুদের যে ঝুড়ি রয়েছে ঝুড়িতে করে আবার আমরা আমাদের যে চুলার উপরে কড়াই রয়েছে সেখানে রেখে হলুদ সেদ্ধ করি। পর্যায়ক্রমে আমি এবং আমার সেই চাচা হলুদের যে ঝুড়িগুলো পানির মধ্যে ছিল সেখান থেকে ধুয়ে কড়াইয়ের উপরে রাখলাম। একে একে দুটা ঝুড়ি রেখে দেওয়া হলো। রেখে দেওয়ার পরে আমরা যে ঝুড়িগুলো নাবাইছিলাম সেটা আবার নিয়ে যাচ্ছে আমরা আমাদের সেই মাঠে যেখানে হলুদ শুকানো হয় সেখানে নিয়ে যাচ্ছি। চাচা একবার আগে, আমি একবার আগে, চাচা পিছে, এভাবেই আগে পিছে করে আমরা যে হলুদ সেদ্ধ করেছি সেই হলুদ আমাদের সেই শুকানোর মাঠে নিয়ে যাচ্ছি আমাদের ঝুড়ির হাতল ধরে। এরপরে আমাদের আরেক চালান হলুদ সেদ্ধ হয়েছে, এরপরে এটাও নাবাতে হবে। খুব দ্রুততার সাথে আমাদের আজকে কাজ হচ্ছে এবং আজকে আমরা অনেক কাজ করব। বিশেষ করে সময়ের দিকে লক্ষ্য রেখে আমরা কাজ করছি। আমাদের এই চালান হলুদ সেদ্ধ হয়ে গেছে। বিশেষ করে আমাদের যে হাতল, ঝুড়ির হাতল রয়েছে তা খুব গরম। আমরা তেনা বা ন্যাকড়ার সাহায্যে ধরে নাবাচ্ছি, কারণ এটা
অনেক আগুনের গরমের কারণে এর যে হাতল দুই সাইডে হাতল রয়েছে সেটা গরম হয়ে যাচ্ছে, পাশাপাশি পানি খুব গরম এবং জলীয় বাষ্প অতিরিক্ত হওয়ার কারণে সেখানে দাঁড়ানো অসুবিধা হচ্ছে। এরপরে আমরা একটি নামানোর পরে আরেকটি কাঁচা হলুদ যেখানে পানিতে ধুতে থুয়েছিলাম সেটি আমাদের চুলার উপরে সেদ্ধ করার উপরে রাখছি। রাখার পরে যে আমাদের যে ঝুড়িটি সেদ্ধ হয়েছে সেটা আবার নাবাতে হবে, বিশেষ করে সাবধানতার সাথে নাবাচ্ছি। অনেক গরম এবং অনেক ধোঁয়া, বিশেষ করে জলীয় বাষ্প আমাদের চোখে লাগছে, তাই খুব সাবধানতার সাথে ঝুড়িগুলো নাবাতে হচ্ছে। নামানোর পরে আমরা দুইজন আবারও যে আমাদের যে কাঁচা ঝুড়ি রয়েছে হলুদের সেটা সুন্দরভাবে বসিয়ে দিলাম আমাদের চুলার উপরে যে কড়াই রয়েছে তাতে সুন্দরভাবে মাপ মতন বসানোর পরে এরপরে আমরা যে হলুদ সেদ্ধ করার ঝুড়ি নামাইছি সেটা ঢাকিতে সমানভাবে ভাগ করে নিলাম। এর আগে আমরা ঝুড়ির হাতল ধরে নিয়ে গিয়েছিলাম আমাদের যেখানে শুকানোর মাঠ সেখানে, তবে আমরা চিন্তা ভাবনা করলাম এবং বুদ্ধি পরামর্শ করলাম যে প্রত্যেক ঝুড়ি আমরা দুজন ভাগ করে ঢাকিতে করে নিয়ে যাব। আজকে আমরা দুজনই পরিবহন করব, বিশেষ করে মাথায় আমি অল্প অল্প করে নিলাম, আমার সেই চাচাকেও অল্প করে দুজনে ভাগ করে নিলাম। ভাগ করে নেওয়ার পরে আমরা দুজনে মাথায় গামছা, এরপরে সালার যে আমরা লেটুয়া বা বেড়ি বা টুপি যেটাই বলুন, এই সালার বস্তা দিয়ে আমরা বানাইছি। বানানোর পরে মাথায় সুন্দরভাবে বসানোর পরে আমাদের যে ঢাকি রয়েছে সেই ঢাকি তার উপরে বসিয়ে নিয়ে যাচ্ছে আমাদের যেখানে হলুদ শুকানোর মাঠ রয়েছে সেখানে। আমি প্রথমে আমার সেই চাচাকে তুলে দিলাম, চাচাকে তুলে দেওয়ার পরে আমাকে তুলে দিচ্ছে আমার বড় ভাই। তুলে দেওয়ার পরে আমি এই যে ঢাকি মাথায় নিয়ে আমাদের যেখানে হলুদ শুকানো হয় সেই মাঠের উদ্দেশ্যে রওনা করলাম। গুটি গুটি পায়ে আমি এগিয়ে যাচ্ছি, একটু অসুবিধা হচ্ছে, তবে প্রথম অবস্থায় আস্তে আস্তে নিতে নিতে অভ্যস্ত হয়ে যাব। আমি নিয়ে চলে যাচ্ছি আমাদের লিচুর বাগানের মাঝখান দিয়ে আমাদের যেখানে টং বা মাঠ রয়েছে সেখানে। আমার এই যে চাচা আমার সামনে আগে যাচ্ছে, নাজমুল চাচা, এরপরে আমি পিছে এগিয়ে যাচ্ছে, আস্তে আস্তে করে চলে যাচ্ছে আমাদের সেই হলুদ শুকানোর মাঠে। সেখান থেকে এসে আবারও আমরা এইভাবে নিয়ে যাব। আজকে আমরা এভাবে মাথা করে পরিবহন করব। বিশেষ করে আমাদের বাড়ি থেকে একটু দূরে আমাদের যে মাঠ যেখানে হলুদ শুকানো হয়, তবে একটু কষ্ট করতে হবে আমাদের। আজকে সারাদিন আমরা অনেক হলুদ সেদ্ধ করব, পাশাপাশি হলুদের যে বস্তাগুলো রয়েছে সেগুলো মোট সেদ্ধ করা হবে। এরপরে আমরা হলুদ সেদ্ধ করার পরে সেদ্ধ হলুদ আমাদের যেখানে হলুদ শুকানো হয় সেখানে নিয়ে যাব। সারাদিন আমাদের অনেক পরিশ্রম করতে হচ্ছে। এরপরে আমরা মাঠ থেকে হলুদ ধুয়ে এসে আমাদের যে দুইটা ঝুড়ি খালি হয়ে গিয়েছিলো সেই ঝুড়িতে আবারও হলুদ ঢালবো। বিশেষ করে আমাদের যে বস্তাবন্দি বা খুঁতিবন্দি হলুদ রয়েছে সেগুলোকে আমার বড় ভাই ছুরি দিয়ে সুতাগুলো দ্রুত কেটে ফেললেও এরপরে একটি বস্তা বা একটি খুঁতি একটি ঝুড়ির মধ্যেই আমরা সুন্দরভাবে আটানোর চেষ্টা করি। বিশেষ করে আমাদের এই ঝুড়ির মধ্যে একটি খুঁতি সম্পূর্ণ হলুদ এঁটে যায়। আমরা হিসাব করে দেখলাম যে গড়ে ৪৫ থেকে ৫০ কেজি করে আমাদের এই ঝুড়ির মধ্যে হলুদ আটে একবারে। আর আমাদের যে কড়াই রয়েছে সেখানে দুইটি ঝুড়ি আমরা বসাই, তাহলে আমাদের মোট ৯০ থেকে ১০০ কেজি হলুদ প্রতি চারে সেদ্ধ করা হয়। এরপরে আমি এবং আমার চাচা আমাদের যে আরেকটি কড়াই রয়েছে পানি ভর্তি, সেই কড়াইয়ের কাঁচা বসালাম। বসানোর পরে পানির সাহায্যে আমরা হলুদের যে ময়লা সেগুলো ধুয়ে ফেলবো। ধুয়ে ফেলার উদ্দেশ্য হচ্ছে ময়লা যাতে চুলার উপরে যে কড়াই রয়েছে সেখানে না পড়ে বা না জমা হয়।
ময়লা বা মাটি জমা হলে পানি যে আমরা জ্বালানি ব্যবহার করছি বা আগুনের সাহায্যে যে তাপ করছি সেই তাপ করতে অনেকটা সময় লাগে। আর পরিষ্কার হলুদ হলে পানিও পরিষ্কার থাকে, এতে করে দ্রুত আমাদের হলুদ সেদ্ধ করা হয়। এদিকে আমাদের কাজে সহযোগিতা করছে আমার মা, পরামর্শ দিচ্ছে। এর পাশে আমার বাবাও মাঝে মাঝে এসে আমাদের দিক নির্দেশনা দিচ্ছে এবং পরামর্শ দিচ্ছে। আমাদের যে ঝুড়ি রয়েছে সেই ঝুড়িতে হলুদ সুন্দরভাবে ভরার পরে আমরা চারদিকে সমানভাবে সাজানোর পরে দুজন নিয়ে যাচ্ছি, আমি সামনে, এরপরে আমার ভাসতে পিছে। এভাবে আমরা পর্যায়ক্রমে আমাদের হলুদ ভর্তি ঝুড়িগুলোর পানির মধ্যে রাখলাম। পানির মধ্যে বলতে আমাদের যে আরেকটি কড়াই রয়েছে সেখানে শুধু পানিই রাখা হয়। এরপরে সেই হলুদ ভর্তি ঝুড়িগুলোকে এনে এভাবে আমরা নাইংলির সাহায্যে ধুয়ে ফেলি। নাইংলির সাহায্যে খুব অল্প সময়ের মধ্যেই আমাদের এই হলুদগুলো ধুয়ে ফেলা হয়। ধুতে ধুতে হঠাৎ করে আমাদের সেই নাইংলি ভেঙে যায়। ভেঙে যাওয়ার পরে আবার আমরা দ্রুততার সাথে সেই নাইংলি সেরে ফেলার পর আমি আরেকটি ঢাকি আমার মাথায় নিয়ে আমাদের যেখানে হলুদ সেদ্ধ করার মাঠ রয়েছে, এর আগের ভিডিওতে আপনাদের সেই মাঠ দেখিয়েছি, সেই মাঠের উদ্দেশ্যে রওনা করলাম। আমি ঢাকি মাথায় করে নিয়ে থুয়ে আসলাম এবং আমার চাচাও থুয়ে এসে আমাদের যে আবারও ঝুড়ি ফাঁকা হয়েছে সেই ঝুড়িতে হলুদ ভরতে হবে। পর্যায়ক্রমে এভাবে আমাদের কাজ দ্রুত চলছে। আর কিছু বস্তা রয়েছে, এই বস্তা হলুদগুলো সেদ্ধ করার পর আপাতত আমাদের আজকের মতন কাজ শেষ হবে। তাই আমরা যতটা পারি তাড়াতাড়ি কাজ সম্পূর্ণ করার চেষ্টা করছি। আমার চাচা দ্রুততার সাথে আমাদের যে খুঁতির দড়ি রয়েছে সেটা ছুরির সাহায্যে কেটে ফেলার পরে আমি এবং চাচা মিলে খুঁতিটাকে ধরে খুব দ্রুততা এবং সাবধানতার সাথে হলুদগুলো ঝুড়ির মধ্যে রেখে দিলাম। এরপরে সেই হলুদগুলোকে চারদিকে সমানভাবে সাজিয়ে নিয়ে আমরা আমাদের যে ঝুট বা তেনা রয়েছে কাপড়, সেটার সাহায্যে ঝুড়ির হাতল ধরে একজন আগে একজন পিছে এভাবেই আমাদের যেখানে পানির কড়াই রয়েছে সেখানে রাখলাম। কড়াইটার পানি কিছুক্ষণ আগে আমরা পরিবর্তন করেছি, কারণ সেখানে অনেক ময়লা জমেছিল। মাঝে মাঝে আমরা দেখি যে ওই কড়াইতে পানি জমলে সেখানে পানি পরিবর্তন করে নতুন করে আবার পানি দিয়ে পরিষ্কার পানির মাঝে আবার হলুদ ধুয়ে ফেলি। এভাবে পর্যায়ক্রমে আমরা দিনে 2 থেকে 3 বার পানি পরিবর্তন করি যেইখানে আমরা হলুদ ধুই সেই কড়াইয়ের পানি। এরপরে আমি এবং আমার ভাইস্তি আরেকটি আমাদের যে ঝুড়ি রয়েছে সেখানে হলুদগুলোকে সুন্দরভাবে বস্তা থেকে খুলে রেখে চারদিকে সমানভাবে করে সেই ঝুড়িও আমরা যেখানে আমাদের ধোয়ার ব্যবস্থা রয়েছে সেখানে নিয়ে যাব। আজকে আমি এবং আমার চাচা এবং আমার বড় ভাই অনেক পরিশ্রম করছি। বিশেষ করে আমরা দ্রুততার সাথে আমাদের হলুদ সেদ্ধর কাজ সম্পূর্ণ করতে চাচ্ছি। এরপরে আমি একটু আমাদের যে চুলা রয়েছে হলুদ সেদ্ধ করার, সেখানে একটু জ্বালানি দিচ্ছি। জ্বালানি দেওয়া মাত্রই আমাদের সেই চুলা জ্বলে উঠছে, খুব দ্রুততার সাথে চুলা জ্বলছে। আমি একটু টুল নিয়ে আসলাম একটু বসার জন্য, কিন্তু জ্বালানি অনেক বেশি তাপ, সেখানে আমি বসার চেষ্টা করেও বসতে একটু অসুবিধা হলো, কারণ সেখানে খুব গরম লাগছে। এই কারণে আমি বসলাম না বসেই আমি জ্বালানি প্রয়োগ করতে লাগলাম আস্তে আস্তে। এখানে জ্বালানি প্রয়োগ করে আমার বড় ভাই, সবসময় তিনি জ্বালানি প্রয়োগ করে। একভাবে প্রয়োগ করতে অনেকটা অসুবিধা হয়, এর জন্য আমি মাঝে সাঝে এসে তাকে একটু সুযোগ দিই যে তিনি রেস্ট নিক বা একটু হাঁটা চলাচল করে। কথা বলতে বলতে আজকের মতন আমাদের কাজ সম্পূর্ণ হয়েছে। অনেক পরিশ্রম করে আজকে আমরা কাজ শেষ করেছি। বিশেষ করে আমি আমার চেহারার দিকে তাকিয়ে একটু দেখলাম যে পরিশ্রম করতে করতে চুলগুলো একা বেঁকা হয়ে গিয়েছে, অনেকটা ঘেমে গিয়েছি।
এবং চেহারাগুলো কিছুটা উস্কো খুস্কো চুল হয়েছে। নিজেকে চিনতে কিছুটা মনে হচ্ছে যে অনেক পরিশ্রম করার ফলে চেহারার কিছু একটু পরিবর্তন হয়েছে। তবে আজকে আমাদের সেদ্ধ করা শেষ। এভাবে আমরা আমাদের কাজ শেষ করলাম। সেদ্ধ করা খুবই পরিশ্রমের কাজ, তবে আমরা তিনজন মিলে দ্রুততার সাথে আজকে আমাদের কাজ শেষ করলাম এবং আপনাদের সাথে আমাদের এই ভিডিওটি শেয়ার করলাম। এভাবে আমরা হলুদ সেদ্ধ করলাম, হলুদ সেদ্ধ করার পদ্ধতি বা হলুদ ভাপানোর পদ্ধতি শেয়ার করলাম।